ভাগ্যবান লুঙ্গি কখন যে খুলে যায়, লুঙ্গি খুলতে সময় লাগে কিন্তু ভাগ্য খুলতে সময় লাগে না। হ্যাঁ ভাই আসুন খেলুন আনিস ভাইয়ের জনপ্রিয় খেলা। নাও তুমি মারো 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 মারো, এই যে দেখা যাক ও ফেলতে পারলো না, সমস্যা নেই, আরো একটি সুযোগ রয়েছে তার জন্য। মারো বল, নাও পুরস্কার। আপনারা এদিকে খেলা দেখতেছেন, ওইদিকে তো গ্রামে চোর ঢুকছে। ভাই কাম ধরলো কি, সবাই দৌড়ে কই গেল? এই বড় বাচ্চা বড় ওই পোলা কি গুলো চিল্লে যে চোর ঢুকছে গ্রামের মধ্যে, সবাই পলাইবো না? ভাই তো চলো না আমরা পলাই, আমার তো ডর লাগতেছে ভাই। ওই যে দেন না ব্যাগ বুক লয়ে দৌড়ে দিচ্ছে, ওই হেলাই তো চোর ভাই। আমি জিনিসপত্র জানছি, এই যে তেলের বোতল, আটার বস্তা, তারপর চিপস, সাবান, শ্যাম্পু, জুস, এগুলো একটা স্পন্সর আছে কোম্পানি। বলো কোম্পানি না, ওই চোর। চোর? ওই চোর হইলো গিয়ে এগুলোর স্পন্সর, সে নিজের টাকা দিয়ে এগুলো কিনে দিছে আমার খেলা দেওয়ার জন্য। কেন? কারণ আমি যাতে খেলা দেখায় মানুষকে ব্যস্ত রাখি আর সে তলে তলে কামটা শেষ করতে পারে, ওই চুরির টাকা থেকে আমার কমিশন দিবে, বুঝছ নাই? সব বুঝা কাটে ভাই আপনার মাথায় কিন্তু অনেক বুদ্ধি ভাই। আমি জানি আমার মাথায় বুদ্ধি, হাততালি দেওয়ার কোনো দরকার নাই। আমি দেই না ভাই, তাহলে তো আপনার পিছন দিয়া। বাহ কি বাটপারি না? আপনি কেডা? আমি কেডা সেটা জানার লাগবো না, তোরা যে এত বড় বাটপারি করতেছস এখন আমি গ্রামবাসীকে জানা দিমু দেখিস। কি কয় দি? এই কে কোথায় আছিস? তুই মাইরে বল কিন্তু। আমি বাচ্চা আমরা আসতে অবাক করছি লিখে বলা। এই চোর চোর মাগো চোর! দেখেন দেখেন দেখেন, আমি ধান্দাবাজি ছাইরা দিছি, আমি ভালো হয়ে গেছি, আমি আর এসব করি না। আরে বাবা আমার একটা হেল্প লাগবে আপনার, আপনি তো টাকার বিনিময়ে অপকর্ম করেন না, আমি আপনার টাকা দিব, আপনি একটা অপকর্ম করে দিবেন। এক্সকিউজ মি, আমি এখন আর অপকর্ম করি না, এই ধরনের ফালতু কথা বলবেন না আপনি। আর আপনি কি বিশ্ব ভ্রমণে বাইরেছেন? যে গ্রামে যাই সেই গ্রামে আমার আত্মীয় স্বজন অনেক তো, সবার বাড়ি দূরে দূরে, আমার পরীক্ষা শেষ হয়েছে তো একবারই আরেকবারই বেড়াইতেছি, তো এইটা আমাদের নিজেদের গ্রাম। আগে জানলে এই রাস্তা দিয়ে যাইতাম না। আইছেন ভালো হইছেন ভাই, আমার একটা কাজ করে দেন না। আরে কইলাম তো আমি এখন অপকর্ম করি না, আর চোর ডাকাতের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আরে চুরি টাকাতে কোনো কিছু করতে হবে না, আপনার খালি অ্যাক্টিং করতে হইব। আপনার যে চেহারা মাশাআল্লাহ ফর্সা, আপনি যে লম্বা, আমার মনে হয় এই ক্যারেক্টারটা আপনারে মানাইব। কি বলেন, মানে অ্যাক্টিং করতে হবে? অবশ্য ছোটবেলা থেকেই সবাই আমাকে হিরো হিরো বলে, আমরা অনেকে কিন্তু মিডিয়ায় নিতে চাইছি, কিন্তু আমি রাজি হই নাই। কারণ আমার কাছে মনে হচ্ছে যে মিডিয়ায় যাবো, মানুষ কি মনে করবো না মনে করবো, কিন্তু আপনি আমার কাছে কইতেছেন, আর আমার কাছে ভালো লাগতেছে। আচ্ছা কোথায় অ্যাক্টিং করতে হবে, রিলসে, শর্টসে নাকি টিকটকে? দেখেন আমি কিন্তু কোনো অশ্লীল সিনে অভিনয় করতে পারবো না, সরি। আরে ভাই আমারে আগে কথাটা বলতে দেন। বলেন কি ক্যারেক্টার? আমাদের যৌথ পরিবার, আমার বাচ্চা ছাড়া সবাই একসাথে থাকে, তো আমার একটা কাজিন আছে সুমি নাম, এই সেরি আঠার মতো সারাক্ষণ আমার পিছে লাগা থাকে। এই সেরির লেগা আমি কোনো প্রেম ভালোবাসা কোনো কিছু করতে পারতাছি না। ওর সাথে আপনি প্রেম করবেন, আমি আপনার টাকা পয়সা দিব, ওরে আপনি ব্যস্ত রাখলে আমি একটু ভালো মতো প্রেম করতে পারি। এই অভিনয় আপনি প্রেম করতে পারেন না কেন? আপনার বয়ফ্রেন্ড কি করে? আরে বয়ফ্রেন্ড তো বানাইতেই পারি নাই, একটা ছেলে বন্ধু পর্যন্ত জোগাড় করতে পারি নাই। এই সুমির লাইগা, এই সুমি সারাক্ষণ আটার মতো আমার পিছে লাইগাই থাকে। ওরে যদি আপনি একটু ব্যস্ত রাখতে পারেন তাই আমি ওই সময় একটু প্রেম করতে পারবো, মানে আমার রাস্তাটা ক্লিয়ার হয়ে গেল গা। আপনার বোন যদি আমার আবার পছন্দ না করে? পছন্দ করবো না কেন? আপনি যে উঁচা লম্বা ফর্সা এইরকম ছেলে তার পছন্দ, আর আমার বোন কিন্তু এমনি ভালো আছে, মানে সবকিছু পড়ালেখায় ভালো, মেয়ে হিসেবে আর আপনার এত কিছু যাই না কি বোন, আপনার টাকা দিব, আপনি কাজ করবেন, কারণ আপনার পেমেন্ট কত এটা কোন কাজ শেষে টাকা দিয়ে দিন। না না, কাজ শেষে টাকার মধ্যে আমি নাই, আমার প্রথমে অর্ধেক অ্যাডভান্স দিতে হইব, বাকিটা কাজ শেষে, কারণ কাজ শেষ করুন পরে টাকা দিবেন না তা হইব না। কিন্তু আমার পেমেন্টটা যে কত হইব এটা আমি এখন বুঝতেছি না, কারণ আমি তো কোনো সময় অ্যাক্টিং করি নাই, এটা চিন্তা ভাবনা করি, আপনি পেমেন্টটা জানাই দেবো। তবে চার্জ বেশি ধরুন না, আপনি চিন্তা করেন না, কারণ অ্যাক্টিং এর প্রতি আমার একটা অন্যরকম আবেগ কাজ করে। হ্যাঁ বুঝছি, এখন আপনার নাম্বার দেন, আমি আপনার ফোন দিয়া কমু কখন কই আইতে হইব, আয়া পড়বেন। নাম্বার কোন? ফোন দিমু না আমি। ঠিক আছে, মিস কল দেন না।
কে ফোনে টাকা থাকে না? তোমার হাতটা একটু ধরি। আমার তো লজ্জা করে। একবার দেখি ডিলিট করে দিব। হ্যাঁ? মানে একবার ধরেই ছেড়ে দিব, কেউ জানবে না, কাউকে বলবো না। দেখেন চাচা, দেখেন চাচি, কি চলতেছে এখানে? আপনাদের দুধিতা তুলসী পাতা মেয়ে কি করতেছে? একটা ছেলের সাথে জড়াজড়ি নাষ্টানাষ্টি করতেছে। খুব তো বড় গলা করে বলতেন, আপনার মেয়ে প্রেম তো দূরে থাক, কোনো ছেলের সাথে কথাই বলে না। এখন দেখছেন আপনাদের দুধিতা তুলসী পাতা এখানে বসে বসে কি করতেছে? প্রেম করতেছে একটা ছেলের সাথে। এই সুমি, তুই কি এই ছেলের সাথে প্রেম করতেছিস নাকি? না না আব্বা, আমি তো এই ছেলেকে চিনি, আজকে প্রথম দেখা করতে আসছি। ওরে বাবা, ধরা খাইলে সবাই একই কথা কয়, প্রেম না তো প্রেম না হইলে এরকম জড়াজড়ি করতেছিল কে? সাসি, আপনারে কিন্তু আমি অনেকবার সাবধান করছি, অনেকবার কইছি যে আপনার মাইয়া রাত জায়গা জায়গা কোন পোলার লগে জানি মিটমিট করে কথা কয়, তখন তো আমার বিশ্বাস করেন নাই। এখন দেখছেন আমার কথা ফললো তো। সুমি, তুই আমাকে না জানে এইখানে সেই ছেলের সাথে সি 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 কয়দিন ধরে চলতেছে এইসব? হ্যাঁ না মা, 1 মাস। 1 মাস? সাসি, আর 9 মাস 10 দিন গেলেই তো এখানে সর্বনাশ হয়ে যাইতো। আমি আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই ছেলে, তোমার নাম কি? নাম কি তোমার? আনিস। তোমার কোথাও যাইতে হবে না, তুমি আমাদের বাড়িতে আসো, তোমাদের কাছকে বিয়ে করা দিব। এই লুকা লুকা প্রেম করার কোনো দরকার নাই। মিতু, ওকে নিয়ে আয়। আয় আয় এদিকে আয়। এটা কি হইলো? এরকম তো কথা ছিল না। আমি তো বুঝতেছি না, আমি ভাবছি সুমিরে দুইটা সফট থাপ্পড় দিব, আমি একটু মজা পাবো, হেরা তো বিয়ে ঠিক করে ফেলাইতেছে। আরে আমি বিয়েটা করতে পারবো না। মিতু, আরে নিয়ে আয়। আনতাছি চাচা। আচ্ছা, আমি বাড়িতে গিয়া তারপর ব্যাপারটা বুঝতেছি। আমার বোঝার দরকার নেই, বিয়ে শাদীর মধ্যে আমি নাই, আমি গেলাম। আমি কিন্তু বাকি টাকা দিব না পেলাম। আমি দেখতেছি, আমি ব্যাপারটা বুঝতেছি। আয় নাই। রফিক, ছেলেটারে তো ফারুকের রুমে বসায় রাখছি, এমনি কিন্তু খারাপ না, দেখতে শুনতে খুব ভালো, সুন্দর আছে, ফর্সা লম্বা। আর তুমি তো জানোই এই ফর্সা লম্বার প্রতি আমার একটা দুর্বলতা আছে। সুমিও সেই রকম হয়েছে আর কি, আমার মতোই। বাড়িতে কে কে আছে সুমি? কেউ নাই চাচা, ছোটবেলায় মামা মামির কাছে মানুষ, মামা মামির ছেলের কাছে আমেরিকায় সেটেল হয়ে গেছে, এখন একদম একা। ও, তো ছেলে কি করে, পড়াশোনা না চাকরি? চাকরি করে, অনেক বড় চাকরি করে, অনেক টাকা বেতন পায়, খুব ভালো বংশ। কে আর চাকরি করে? যারা দেখেই তো মনে হয় বাটপাড়ি করে খায়। কি রে মিতু, তুই আনিসের নামে উল্টাপাল্টা কথা বলবি না, জেলাস কোথাকার। কি করলি তুই? আমি জেলাস? তুই ওই পোলারে কতদিন ধরে চিনোস? আমি যতদিন ধরে চিনি তোর থেকে বেশি দিন ধরে চিনি, আর তুই ওই ছেলেকে দেখছিস আজকে, তুই ওকে নিয়ে এত সন্দেহ করিস কেন? আমি তোর থেকে বয়সে বড়, আমি বেশি বুঝি। তুই চুপ কর, মাত্র 1 মাসের বড়, বিচার বুদ্ধিতে জ্ঞানে তোর থেকে অনেক আগানো। আমাদের সুমিমা বুঝা শুনাই পছন্দ করছে। তুই আর ঝামেলা করিস না, যা, দুলা ভাই বসে আছে, তার সেবা যত্ন কর, যা। তুমি বুঝতেছো না ব্যাপারটা। মিতু, মা যেটা বলছে সেটা কর, যা। আমাকে সবার জন্য চা বানিয়ে নিয়ে আয়, চাটা খা, আমরা বিয়ের আয়োজনে নেমে পড়বো, কালকেই বিয়া। যা। দেখছো মা, দেখছো চাচি, বেয়াদব একটা। ফাইজলামির একটা সীমা আছে। আমি কি চিড়িয়াখানার পশু পাখি যে আমার এখানে আটকে রাখছে? দেখেন, একটা কথা সাফ সাফ করে বলে রাখতেছি, আমি আমার যদি এখান থেকে বাইরে হতে না দেন, আমি একদম পুলিশ ডাকুম। কি ব্যাপার, আপনি হাসতেছেন কেন? আমার এই অবস্থায় দেখে আপনার ভালো লাগতেছে না? মজা লাগতেছে, আপনি হাসতেছেন। আপনি শান্ত হন, শান্ত হন। আপনি যখন ওই পুলিশের কথা বলছেন না, তখন মনে হয়েছে কি ভূতের মুখে রাম নাম বাইরে হইতেছে। আচ্ছা শুনেন, আমি আসলেই অনেক সরি। আমি আসলে বুঝতে পারি না আমার কারণে আপনি এরকম একটা ঝামেলার মধ্যে পড়ে যাবেন। আমি সরি। আপনার সরি দিয়ে আমি পানি খাবো? বিপদের মধ্যে ফালায় এখন সরি বলতেছে। সব দোষ আপনার। আজকে আমার এই অবস্থার জন্য দায়ী আপনি। আপনি আমার কি বললেন? আমার কাজটা দিলেন যে প্রেমের অভিনয় করতে। আপনার বোনের সাথে প্রেমের অভিনয় করুন, যাতে সে ব্যস্ত থাকে, আপনি প্রেম করতে পারবেন এদিক দিয়ে। ও মা, যখনই আমি প্রেমের অভিনয় শুরু করলাম, আপনি গার্জিয়ান নিয়ে গিয়ে আমার হাতে নাতে ধরাই দিলেন। এখন বলতেছে আমার বলে আবার বিয়ে করতে হবে তাহলে। উদ্দেশ্যটা কি আপনার আমার বলেন তো? ঘাপলা আছে এর মধ্যে একটা? কোনো ঘাপলা নাই। আচ্ছা ধরা যখন পড়ে গেছি, সত্য কথা বইলা দেই। আসলে হয়েছে কি, ছোটবেলা থেকে
আমার বাড়ির সবার কাছে সুমি অনেক পছন্দের, অনেক প্রিয়। মানে সুমি সবসময় পড়ালেখা করে, সবসময় ফার্স্ট হয়, আমি লাস্ট হই। এলাকা আমার পরিবারের সবাই ওরে অনেক ভালো পায়। সবসময় আমার খালি খোটা দেয়, সুমির মতো হইতে পারোস না, সুমির মতো হইতে পারোস না, সুমির পাও দেয় পানি খা, তাইলে জীবনে উন্নতি করতে পারবি, এইসব কথা কয়। এলাকা সুমিরে বিব্রতিকর অবস্থায় ফালানোর জন্য আমি এই কাজটা করছি। মানে জেলাস হইয়া আমি এই কাজটা করছি। আমি চাইছিলাম যে আমার বাপ মার কাছে এসে ধরা খাইবো, তারপর একটু লাথিউসটা খাইবো, তারপর আমি একটু মজা পাবো। কিন্তু হেরা যে সুমি প্রেম করবো এইটাতেও খুশি হয়ে গেছে, এটা আমি বুঝি নাই। হেরা যে বিয়া দিয়ে দিব এই সব আমি বুঝি নাই। আর তাছাড়া আপনারে এত কিছু খুইলা বললে আপনি তো অ্যাক্টিংটা করতেন না, এর লাগে আপনারে বলি নাই। আমি আসলে অনেক সরি। এখন আমি কি করব? যত যাই হোক আপনার কাজিন না বিয়ে করতে পারো না। আরে আপনার তার বিয়া করান লাগবো না, আমি আছি না। কালকে বিয়া তো, আমি আজকাল রাইতের মধ্যে আপনার পলানোর ব্যবস্থা করে দিতেছি। কে কে হলাইবো? কেউ না, ওইছে কি ফারুক, ওই তোর দুলা ভাই সুমিরে তো অনেক ভালোবাসে। তো আমার জিজ্ঞাসা যে পরিবারের সবাই কি মাইনা নিছে নাকি তাকে সম্পর্কটা। তখন আমি বললাম যে মাইনা নিছে। সে আবার প্ল্যান করতেছিল যে সুমিরে লয়া পলাইবো। আমি কিছু পলান টলান দরকার নেই, আমাকে পরিবারের সবাই মাইনা নিছে এই কইতাছিলাম। দুলা ভাই যেন ডর ভয়ের কি বুঝতে পারতেছি না। বিয়ে আন্নে করতেছেন কিন্তু সেটা খুশির টেলা আমি গুনি উড়িতেছি। আপনি ফিলিংস কেমন ভাইয়া? আমার ফিলিংসটা সামনে যদি কারো আধা ঘন্টা থাপড়াতে পারতাম আমার মাথা ঠান্ডা হইতো। আপা এখানের পরিবেশটা অনেক গরম। আমি দুয়ারের ওই পাশে থাকি, সারা রাত আমি টেক কেয়ার করি। কেন ফারুক কি শোন না, তুই একটু আমার লাগে ঠান্ডা লয়ে তো, গলাটা কেমন শুকায় গেছে তো, ঠান্ডা খাইতে মন চাইতেছে। ঠান্ডা খাইবেন কেন? ঠান্ডা খামো, 50 টাকা নে, ঠান্ডা লয়ে নে। হ্যাঁ হ্যাঁ 50 টাকা ঠান্ডা? হ্যাঁ বাজার তো লাবি। আচ্ছা আরে আপনি আমার সাথে কই যাইতেছেন? আরে আমি কই যাইতেছি মানে আমি আপনার আগায় দিব। এইখান থেকে গ্রামের রাস্তা না, অন্ধকারে আপনি কোনো কিছু বুঝবেন। আমি আপনারে বাজারটা ক্রস করতে দিব, এরপরে আপনি হইতেছেন মুক্ত হয়ে যাবেন, বুঝেন নাই? আমি আছি, ভয় পান না। কি হলো, কথা কইতেছেন না? আরে কি কথা কম, মেজাজ খুব খারাপ আছে, যেমনি হোক আমার গ্রাম ছাড়া করেন। আরে আমি আছি না, এত ভয় কিসের? চলেন। মিতাফা ফলাইতেছেন কেন? কি রে আই এম চার্জার ফারুক। তুই ফারুক তুই এনে কি করতেছস? আর আমাকে বলদ ভাবতেন কেন? আর আমাকে 50 টাকা দিয়ে বলদ ভাবি দোকান থেকে ঠান্ডা পানি আনতে বলছেন। তখন আমি সন্দেহ করছি যে আর আপাতত জীবনে ঠান্ডা পানি খায় না। হ্যাঁ আরে 50 টাকা দিয়ে আপনি আমার বলদ বানাইছেন চাইছেন। 50 টাকা কি যদি 50 টাকা আমার দিতেন তাহলে আমি চিন্তা করে দেখতাম যে আপনার চেপগুলি কিভাবে ফাটান যায়। সময় তো অনেক আছে আপনার কাছে। কি রে ফারুক, তুই দেখে অনেক বড় বাটপার বাইর হইলি। আর আপনি কিলে বাটপা কইছেন? বাটপা তো আপনারা আই অন খালুটা কি বলি দিন তো আপনার হলা দিতেছেন। ডাকতেন ও খালু। না 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 খালু হাতারা হলাই যায় গন। ও খালু, ওরে খালু, ও খালু। কি ব্যাপার? হাতারা হলাই যাইতেছে। কি রে মিতু, পলাই যেতেছিস মানে? তুই তো জানোস সুমির সাথে আনিসের বিয়ে ঠিকঠাক, তুই সুমির বর নিয়ে পলাইতেছস, এটা কোন ধরনের কথা? চাচা আমি আসলে তুই চুপ থাক। আমি খেয়াল করছি ছোটবেলা থেকে তুই সুমির সমস্ত কিছু দখল করার চেষ্টা করস, ওর জামা কাপড় বই পত্র সবকিছু দখল করস, আর এখন ওর বরটারে দখল করতে চাইতেছস। সি 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 সি। ভাই তুমি ফারুকের কথা নিয়ে ওরে এরকম রাগারাগি করতে পারো না। তুমি যাও, আমি বিষয়টা দেখতেছি। ঠিক আছে, একটু ভালো করে দেখ। কি রে কি হয়েছে? আচ্ছা আনিস ঘটনাটা খুলে কত? আরে চাচা ঘটনা আর কি, মাস দুয়েক আগে আমি একটা গ্রামে গেছিলাম চুরি করতে। আমার মন চুরি করছে তখনই সে আমার মন চুরি করছে, তখন থেকে আমাদের মন দেওয়া নেওয়া হয়ে গেছে। তারপরে সে যখন ফোনে কথা বলছে সে ভাবছে আমার সাথে কথা বলছে, কিন্তু সে সুমির সাথে কথা বলে ফেলছে। এইখানে একটা কনফিউশন হয়ে গেছে। বুঝছি, আমি বুঝছি, তোরা যা, আমি বিষয়টা দেখতেছি। যা হিমুই 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 না হিমু আনিস ভাইয়া হিমি জান গই। কি ব্যাপার মিতু, তুমি নাকি ফারুকের কাছে বলছো তুমি আমার সাথে বাঁচবা না, তোমার সাথে আমার রিলেশন চলতেছে? হ্যাঁ বলছি। কেন বলছো? কারণ আমার বাপ মা সারা জীবন ছোটবেলা থেকে বইলা আইছে তুই একটু সুমির মতো হইতে পারস না, সুমির মতো পড়ালেখা করতে পারস না, ওর মতো হাঁটতে পারস না, হাসতে পারস না। কয়দিন পরে তোমার লগে যখন সুমির বিয়ে হয়ে যাবে তখন হেরা কইব সুমির মতো জামাই খুঁজে আনতে পারস নাই। তখন আমি এত সুন্দর জামাই কই পাবো? এত সুন্দর, এত ভালো, এত স্মার্ট মানুষ কই পাবো? এর লাগে আমি ঠিক করছি তুমি সুমিরা না আমার বিয়ে কর। বাহ দারুণ,
যে যার মতো আমার ভাগ করে নিয়ে যেতেছে, একজন বিয়া ঠিক করে ভালো দিতেছে, আরেকজনের বয়ফ্রেন্ড বানাই দিতেছে, আর আমি নিজে কিছুই জানি না, নিজের সেলিব্রিটি মনে হইতেছে। দেখো আনিস, আমারে তোমার অ্যাপ্রিশিয়েট করা উচিত, কারণ আমি তোমার পাঁচ জেনেও তোমার বিয়ে করতে রাজি হইছি। আর তোমার জন্য একটা গিফট আনছি আমি, এই যে রোলেক্সের ঘড়ি। রোলেক্সের ঘড়ি? এ তো অনেক দাম, কত টাকা নিচ্ছে? দাম কেন বলবো, গিফটের দাম বলতে হয় না। আর এটা আমার বড় মামা পাঠাইছে দুবাই থেকে, আমি জমায় রাখছিলাম, ভাবছিলাম যখন আমার বফ হইব তারে নিজ হাতে দিব। পছন্দ হয়েছে? হ্যাঁ সুমি বলো। এই দেখো, আমি তোমার জন্য নিজের হাতে কেক বানায় নিয়ে আসছি। আমার না অনেক আগে স্বপ্ন ছিল আমার যে বফ হবে তার জন্য আমি নিজের হাতে কেক বানায় নিয়ে আসবো। আজ বাদে কাল তো তোমার বিয়ে, তখন তো তুমি আবার স্বামী হয়ে যাবা। এই কারণে তাড়াহুড়া করে আজকে আমি আমার স্বপ্নটা পূরণ করে ফেললাম। খাবা না? এই দুপুরবেলা কেক খাবো? খাও না প্লিজ। আচ্ছা দাও। এটা কি কেক? হ্যাঁ, আমার মনে হচ্ছে বার্থডে কেক। এটা কোনো খাওয়ার জিনিস হলো? আচ্ছা শোনো শোনো, আমার প্রথম কেক তো প্রথম বানিয়েছি, খাওয়ার সময় একটা তোমার ফোন দিয়ে সেলফি তুলো। আমার মোবাইলের সামনের ক্যামেরা ভালো না, তোমারটা দিয়ে তুলো। তোমার ফোনও ভালো না? তাহলে তোমার জন্য একটা গিফট আছে। কি? আমার এই আইফোন 16 প্রো ম্যাক্সটা আজকে থেকে আমি তোমাকে দিয়ে দিলাম। নাও, এটা দিয়ে আজকে একটা সেলফি তুলো। তাই? হ্যাঁ সত্যি? সত্যি, 300। পাসওয়ার্ড খুলে দাও। এই নাও। এসে এই এই কি করতেছস তুই? হ্যাঁ, আমার বাপরে তুই কেক খাওয়াস? এই কেক কইতে আনছস? কি কইলি একটু আগে? আমি শুনছি তো অন্ধেকা যে তুমি এটা নিজের হাতে বানাইছো না, ফারুক রে দিয়া 60 টাকা দিয়া কিনা লইছে বাজারের তন। এই তুই কি বললি? এটা তোর বাপ? এটা আমার বাপ, আমার সাথে ওর কাল বাদে পরশু বিয়ে। আর তুই এটা কি? দেখি দেখি দেখি। রোলেক্সের ঘড়ি। রোলেক্সের ঘড়ি? হ্যাঁ। তুই যে এটা আলী বসিরের দোকান থেকে কিনে নিয়ে আসছিস 250 টাকা দিয়ে, সেটাকে আমি নিজের চোখে দেখি নাই। একদম। ওই দোকানে তো সব 2 নাম্বার মাল পাওয়া যায়। তুই 2 নাম্বার, তোর মন 2 নাম্বার। আমি পছন্দ করছি আরে আগে। তুই পছন্দ করছিস মানে তোর আগে আমি পছন্দ করছি। আমার বাপ মা তার সাথে আমার বিয়ে ঠিক করছে, ও আমার আজকে কাল স্বামী হবে। এই তুই বড় সাহস! কি করলি তুই? ধাক্কা দিলি তুই? তুই কি মনে করছিস তোর লাগি আমি পারুম না? হ্যাঁ, তোরে আজকে আমি তোরে আমার রোলেক্সের ঘড়ি বানাইছিস কেন? তুই আমার ঘরে 60 টাকার কেক বললি কেন? আজকে শাস্তি হয়ে যাইবো। এই তুমি কই যাও? যাইতাছে গা তো। এই তুমি এদিকে আহো। সি 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 রফিক, মিতু এই কাজটা কি করলো? সুমির সাথে মারামারি করলো, দুই বোন তারা। কি বাড়াবাড়ি করলো? কি মারামারি করলো তুই দেখিস নাই? হ্যাঁ, আরে আনিস তো, আনিসের সাথে তো সুমির বিয়ে ঠিকঠাক, সেইখানে ও গিয়ে এই মারামারিটা কেন করলো? তোমার কি মাথা মুথা খারাপ হয়ে গেছে বড় ভাই? আনিসের সাথে সুমির সম্পর্ক ছিল, কিন্তু এখন নাই। এখন আনিস মিতুরে পছন্দ করে। আমি আনিসের সাথে মিতুর বিয়ে দেবো, দিন তারিখ ঠিক করে দাওয়াত দেবো, তোমার দাওয়াত খা, তুমি চলে আসো। তোর এটা কে কইছে জানিস মিতুরে পছন্দ করে? তো সবাই জানে। আমরা তো জানি না, সুমি জানে না, ওর মা জানে না, আমি জানি না। তুই আন্দাজে কোথা থেকে কইলি এটা? তুমি জানো না, ভাবি জানে না, এটা বিশ্বাস করতে গাও। তোমরা সব জানো, নাই জানো, না জানো ভান করো। এটা একটা কাণ্ড হইল দেখলা? আমার আপন ভাই হইয়া আমার সাথে প্যাচ খেলে, আমার মেয়েটার সাথে প্যাচ খেলতেছে। আমি ভাই কোনো কথা শুনতে চাই না। মিতুর সাথে আনিসের বিয়ে হবে, আর আমার কোনো কথাই নেই। না, এটা হইতেই পারে না। তাহলে তুমি আমার সম্পত্তি ভাগ করে দাও। কিসের সম্পত্তি ভাগ করে দিব? আমার বাপের সম্পত্তি। ওই কথায় কথায় সম্পত্তি ভাগ কেন? যখনই একটা ভালো কাজ করতে যাই তুমি সেখানের মধ্যে বাধা দাও। তাহলে তোমার সাথে আমি থাকবো কেন? ভালো কাজটা কি করলি তুই? তুই তো আমার মেয়েটার জীবনটারে নিয়ে সিনেমিনি খেলতেছিস। আমার ভাই আবার বাজে কথা বলবা না। তুমি আমার মেয়ের নিয়ে জীবন নিয়ে সিনেমিনি খেলতেছো। আচ্ছা ঠিক আছে, যা, ওই যে চকের সম্পত্তি তুই নিয়ে নে। কি কইলা? তুমি থাকবা ভিটায়, আর আমি চকে যাই আসলে মশার কামড় খামু। ফাজলামি মনে করছো? তুমি এই সম্পত্তির ভাগ দিবা। দেখ রফিক, এই বিটাও বাপের, ওই বিটাও বাপের। আমি এইখানে নিজে বাড়ি করছি, তুই এখানে বাড়ি করে থাকবে, যা। তুমি বাড়ি করছো তাতে কি হয়েছে? তুমি কি আমার কাছে অনুমতি নিয়ে বাড়ি করছো? এখন আমার মনে হয়েছে তোমার সাথে থাকা যাবে না, আমার সম্পত্তি ভাগ করো। ওরে খোদা, তোর কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে। অবশ্যই নয়। হ্যাঁ, আমি যখন বাড়ি বাঁধাইছি তোর তো কিছু কইস নাই। বাড়াইছো কেন? ও বাঁধাইছি কেন? তুই তো থাকিস এখানে, থাকিস না? আমি তোমার কোনো কথা শুনবো না। মিতুর সাথে আনিসের বিয়ে হবে, এটা শেষ কথা। আর নালে বাড়ি ঘরে আগুন জ্বালা দেবো। আগুন জ্বালা দিবি? হ্যাঁ। ফারুক। জি, খালা আমাকে ডাকছেন নি? হ্যাঁ,
এখন থেকে তুই পাহারা দিবি। কি কারা পাহারা দিব? আনিসরে পাহারা দিবি। আনিস যেন সুমি ছাড়া আর কারোর সাথে মিশতেও না পারে, কথা বলতে না পারে। তোরে মাসে আমি 10,000 টাকা করে দিব। দেখছো সমস্যা নাই। দেখছো কত বড় ছোট লোক আমার বড় ভাই। শোন, তুই পাহারা দিবি আনিস মিতু ছাড়া আর যেন কারোর সাথে কথা বলতে না পারে। আমি তোরে 20,000 দেবো। আমি আপনাকে কথা দিতেছি আনিস ভাই অন্য কারোর সাথে লড়াই। এই কথা বন্ধ কর। 50,000 পাবি। এদিকে আয়। বাবুরে 50,000 টাকা আমি রাজি এখানে। 1 লাখ টাকা দেবো। আয় এদিকে 1 লাখ। আগে আল্লাহ দোহাই লাগে আর 1 লাখের উপর বাড়াইয়েন না। 1 লাখের উপরে গুনতেই পারতাম না। 1 লাখ 1 2 3 4 হয়ে গেছে গায় রাজি এত লাগে। কত বড় ফাজিল দেখছো? এই ফাজিল কারে কও? ফাজিল কারে কও তুমি? তুমি ফাজিল। আমি ফাজিল? হ্যাঁ, অনেক সম্মান দেখাইছি বড় ভাই হিসেবে। কম লুটা পিটা খাও নাই। হাত না। আমি লুটা পিটা হ্যাঁ, খাইছি। লুটা পিটা খাইছো। তুই এই কথা কইতে পারলি? হ্যাঁ, আমি কইছি আমি আনিসের সাথে মিতুর বিয়ে দেবো আর আমি কোনো কথাই শুনতে চাই না। রফিক, তুই কি আমার মায়ের পেটের ভাই? না, আমি তোমার সৎ ভাই, সেটাই তুমি প্রমাণ করছো। আরে গেলাম। আমি আছি। জান চারটা কি সুন্দর না? কি হয়েছে? তোমার কি মন খারাপ? আরে এই বাড়ির মধ্যে তো গ্যাঞ্জাম ট্যাঞ্জাম এসব আর ভালো লাগতেছে না আমার। আরে বাবা, আজকে বাদে কাল আমাদের বিয়ে, বাড়িতে একটু গ্যাঞ্জাম হইচই তো থাকবেই। এইটা নিয়ে তুমি মন খারাপ করলে হবে? আচ্ছা শোনো, আমরা একটা কাজ করি, চলো আমরা একটা সেলফি তুলি। আমাদের এমনিও কোনো সুন্দর সেলফি নাই। পিছনে হাত দাও ঘাড়ে। এটাও কি শিখাই দিতে হবে? কি ব্যাপার জান, হাত সরাই ফেললা কেন? আমি সরাইনি আব্বা, আমি সরাই ফেলছি। কিরে ফারুক, তোর এত বড় সাহস, তুই হাত সরাই ফেলিস? সাহসের আপনি কি দেখছেন? এটা আমার দায়িত্ব। তুই বাসার কাজের লোকের মতো করে থাকবে, তোর এত বড় সাহস কোথা থেকে আসে? এক্সকিউজ মি আব্বা, আমি এখন আর কাজের ছেলে নেই। আমি একজন অফিসার, 1 লাখ টাকা আমার বেতন। আপনি আমার অফিসে বসে চুদুর বুদুর করতে পারতেন না। দুর্বুদুর করতে পারতাম না মানে কি? আমি ডাকবো নাকি? কারে ডাকবেন? আব্বাকে ডাকবো? আমি ছোট খালুকে ডাকবো, উরুসিঙ্গা ফট করে দিব আপনার। ছোট খালু, ও ছোট খালু। যাই তুই দাঁড়া, আজকে তো চাকরি আমি নোট করতেছি। আব্বা, ছোট খালু, আব্বা। ছোট খালু। কি প্রেমিক ছেলে, কি করতেছেন আপনি এখানে বসে বসে? এই যে প্লিজ আপা আপনি বসেন, আপনি এখানে বসেন। এই যে আপনি এখানে বসি প্রেম আলাপ করেন। ভাইয়া আপনার হাতটা দেন, সমস্যা নাই, এখন তো এটা আপনার অধিকার ভাইয়া। ওয়াও বিউটিফুল। আবার আপনি একটু আপনার এখানে রাখেন। ওয়াও, জিনিসটা ওয়াও হইতে হবে, একটা ব্যাপার স্যাপার রাখতে হবে, বুঝছেন? বাহ, ওয়াও। আপনি কি কষা আগে হইতেছে নাকি? একটু ব্যাট খান না, একটু ব্যাট খান। বাহ, একটু ব্যাট খান, মনে হইতেছে তার কষা। বাহ, আর দাঁড়া, একটু দাঁড়াই না দাঁড়া, আমি সুন্দর লাগতেছে। কি করো? সোফা নিয়ে যাই। সোফা নিয়ে কই যাও? আমার ঘরে। কেন তোমার ঘরে কেন নিয়ে যাবা এই সোফা? এইটা তো আমাদের সোফা। আরে তোমাদের সোফা মানে? এই ঘরে যা কিছু আছে সব আমাদের। তুমি এটা নিয়ে কই যাবা? এইটা আমার জামাই কিনছে, সেই জন্য নিয়ে যাবো। সব তো ভাগ বাটোয়ারা হয়ে গেছে। সরি ভাবি, আমার তো সাহায্য করতে দেখো। একটা কথা বলতেছি, রাখো। হ্যাঁ, তোমাদের যে ঘরে থাকো তোমরা, সেই ঘরের সমস্ত ফার্নিচার আমার। তাহলে আমি কি গিয়ে ওগুলি আনছি? তো জান না, মানা করছে কে জান? আরে জান মানে এই এই কি আরে জানো জানো আমার এনে দিবা না, খবরদার আমার ফোন নিয়ে যাবে না, আমি ফোন নিয়ে যাবে না। আরে কি আশ্চর্য, কি না কি ছোট লোক, হ্যাঁ এইভাবে জিনিস নিয়ে যায়, এইভাবে ভাগ ভাগ করে। আই কই গেলা, কই গেলা? আরে আর দরকার নাই, খাও গো, তুমি মনটা বইরা খাও। মজা লাগতেছে। মজা হয়েছে? সালাদ নেই? সালাদ হলে আরো বেশি মজা হয়। সালাদ আছে তো, সালাদ নিয়ে এসেছি আমি। কি যে গন্ধ দেখো। আমি তোমার জন্য নদী থেকে স্পেশালি মাছ উঠায় নিজের হাতে নদীর মাছ রান্না করছি। নদীর মাছ মাই মোস্ট ফেভারিট। হতো এইসব মুরগি টুরগি, আমি তোমাকে নতুন প্লেটে ভাগ বাইরে দেব। মুরগি খাই নিতাম। মুরগি তো সব সময় খাও, আজকে নদীর মাছ খাও। গ্রামে আসলে নদীর মাছ খাবা না? কি রে সুমি,
তুই আমার বাড়া প্লেটটা এনে সরায় তুই আরে নতুন ভাত দিছস কে? কারণ আনিস এখন আমার রান্না করা নদীর মাছ দিয়ে ভাত খাইবো তাই। জি না, সে আমার রান্না করা গরম গরম মুরগির মাংস দিয়া ভাত খাইব। জি না, আনিসের মোস্ট ফেভারিট হলো নদীর মাছ, এর জন্য নদীর মাছ দিয়ে ভাত খাইবো। আনিস ধোতে এগুলা নাও। জি না, তার পছন্দ মুরগির মাংস, সে মুরগির মাংস দিয়া এখন ভাত খাইব। তুই আনিস আমার থেকে বেশি চিনোস। আমি বেশি চিনি। আনিস নদীর মাছ দিয়ে ভাত খাইবো। নাও তো মুরগির মাংস, মুরগির মাংস। মুরগির মাংস আমি খাওয়াইতেছি। জান, আমি তোমাকে নিজের হাতে আজকে খাওয়াই দিব, খাও তো। আমিও নিজের হাতে খাওয়া দিব, মুরগির মাংস খাও তুমি। না 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 না, মুরগির মাংসটা দিবা তুমি, আমারটা। কি শুরু করছো তোমরা? খামই না ছাতা। আমি কি নার্সারি স্কুলের বাচ্চা নাকি যে আমার খাওয়া দিতে হইব? ফালতু খাইতে দিল না আমার। হ্যালো মিতু, আমার তো পেটের অবস্থা ভালো না, স্যালাইন খাওয়া দরকার। আমার একটু স্যালাইন বানিয়ে দিতে পারবা? হ পারুম তো, আমি নিয়ে আসতেছি। না না না, তোমার সব দরকার নাই, আমি তোমার রুমে আসতেছি। আচ্ছা ঠিক আছে, আসো, বানাইতেছি আমি। মিতু, এই মিতু, দেখছো স্যালাইন না বানায় ঘুমাইতেছে। মিতু, তাড়াতাড়ি আমার স্যালাইন বানায় দাও। পানি শূন্যতায় আমার শরীর টুরির গাইল হয়ে গেছে। মিতু, এখনো আসতেছে না কেন? মনে হয় পেটটা বেশি খারাপ হচ্ছে, টয়লেটে গেছে মনে হয়। তুমি এখানে কি করতেছো? তোমার না আমার ঘরে যাওয়ার কথা ছিল। আনিস, তুমি সুমিকে জানিয়ে দাও তুমি আমার, তুমি আমাকে ভালোবাসো, শুধু আমাকেই বিয়ে করবে। আনিস, তুমি মিতুকে জানিয়ে দাও তুমি আমার, তুমি আমাকে বিয়ে করবে। এই সুমি, তুই আনিসরে ফোর্স করতেছিস কেন? তুই জানোস না ও মিথ্যা কথা বলতে পারে না? ওর মনে প্রাণে শুধু আমি আছি, আমি মিতু। ও মিথ্যা কথা বলতে পারে না সেটা আমি খুব ভালো করেই জানি, এর জন্য ও আমার নাম বলবে। আনিস, চুপ করে আছো কেন? চিৎকার করে এই দুনিয়ার মানুষকে বলে দাও তুমি আমাকে ভালোবাসো, আমাকে। বিধি, তুমি বলে দাও আমি কার। একটি মানুষ দুটি মনের দাবিদার। আমার সময় দিতে হবে। আজকে সারা রাত আমি ভাববো, তারপরে আমি কালকে সকালবেলা তোমাদেরকে জানাবো আমি কাকে ভালোবাসি আর কাকে বিয়ে করতে চাই। আনিস, তুমি সারা রাত ভাবো, সারা দিন ভাবো, আমার কোনো সমস্যা নাই, কিন্তু সকালে উঠে তুমি আমার নামটা বইলো। আনিস, এই সারা রাত আমার চিন্তা করে তোর নাম কেন বলবে সকালবেলা? ওর কি মাথা নষ্ট হইছে? একটা থাপ্পড় মারুম, বড় গো মধ্যে কথা কস, ফালতু কথা জান টাকা। এই তুই যা, তোরে তোরে ফেলে
এইখানে আমি খাড়া দাঁড়া, তুই খায় অনে। তুই সামনে একবার আয়, তুই নিচে নাই মায়। এই তোমাদের কারো যাইতে হবে না এখান থেকে, তোমরা যাতে মারামারি না করতে পারো এই জন্য দুই জায়গায় দাঁড় করাইছি। আমি গেলাম এখান থেকে। হতে পারে না। আব্বা আম্মা চাচা চাচি তোমরা কে কোথায় আসো, তাড়াতাড়ি আসো। কি হইছে? কি হয়েছে সুমি? কি হইছে? আনিস আর নাই। কি আনিস নাই মানে? আনিস কি মারা গেছে? এটা কি কাগজ? এই কাগজে কি লেখা? দেখতো আনিস তো চিঠি লেখা গেছে। কি লেখছে? সুমি, মিতু, তোমরা দুইজনই অনেক ভালো মেয়ে। তোমরা আমার অনেক আদর যত্ন করছো। তোমাদের পরিবারের সবাই আমাকে অনেক আদর আপ্যায়ন করছে। যে কয়দিন তোমাদের এইখানে ছিলাম খুব ভালো ছিলাম, কিন্তু আমি তোমাদের দুইজনের কাউকে বিয়ে করতে পারবো না। কি কয়? কারণ আমার বউ আছে, দুইটা ফুটফুটে বাচ্চা আছে। আমি অভাবে পড়ে তোমাদের সাথে এত বড় অন্যায় করছি, আমাকে তোমরা মাফ করে দিও। কারো ভালো করলাম বিয়ে করবো। কত এই ছেলে তো একটা বাটপার। হ্যাঁ, তার জন্য আমরা দুই ভাই ঝগড়া করলাম, দুই ভাই সংসারের মধ্যে ঝামেলা করলাম। এটা কি ঠিক হইলো? কত খুব ভুল হয়েছে ভাই, আমিও তুই বাটপারের কথা শুনে ভুল বুঝছি, তুমি আমার ক্ষমা করে দাও, মাফ করে দাও। ক্ষমা করার কি আছে? তুই আমার ভাই না? ভাই,